আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে থমথমে গোটা একটি দেশ। তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে শেষ পর্যন্ত জন্মস্থান মাশহাদে দাফন করা হবে তার মরদেহ। ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ে তেহরানে ভিড় করছেন বিশ্বের প্রায় ১০০ দেশের প্রতিনিধি। কেন একজন নেতার শেষ যাত্রায় এত আন্তর্জাতিক উপস্থিতি? কেন এক শহরে নয়, একাধিক পবিত্র স্থানে নেওয়া হচ্ছে তার মরদেহ? আর নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কেন নিজের বাবার জানাজায় প্রকাশ্যে আসছেন না? চলুন জেনে নেওয়া যাক আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি নাদিম মারজান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় প্রাণ হারান তার পরিবারের আরও কয়েকজন সদস্য। নিরাপত্তাজনিত কারণে গত ৪ মাস ধরে বিশেষ শীতলীকরণ ব্যবস্থায় সংরক্ষণ করা হয় তার মরদেহ। দীর্ঘ প্রস্তুতির পর শুক্রবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আনা হয় জাতীয় পতাকায় মোড়ানো ৫টি কফিন। এর মধ্যে রয়েছেন খামেনি, তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং মাত্র ১৪ মাস বয়সী নাতনির মরদেহ। সকাল থেকেই শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন লাখো মানুষ। পুরো তেহরান জুড়ে গড়ে তোলা হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। খামেনির শেষ যাত্রা শুধু একটি দাফন অনুষ্ঠান নয়, বরং বহু ধাপে সম্পন্ন হওয়া ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। শনিবার তেহরানে কোটি মানুষের সমাগমে রাষ্ট্রীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। পরবর্তী ধাপে ইরাকের নাজাফ ও কারবালায়। শিয়া মুসলমানদের কাছে এই দুই শহর অত্যন্ত পবিত্র। সেখানে বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ৬ দিনের আনুষ্ঠানিকতার পর সবশেষে ৯ জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ১০০টি দেশের প্রতিনিধি এই শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হে উইডং, ভারতের সরকারি প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে যোগ দেন। তবে ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি ইরানের পক্ষ থেকে। যদিও খুব কম রাষ্ট্রপ্রধান সরাসরি উপস্থিত হচ্ছেন, তবুও এই বিপুল আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে তেহরান একটি বার্তা দিতে চাইছে। সেটি হলো, যুদ্ধ ও নিষেধাজ্ঞার মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে ইরান পুরোপুরি বিচ্ছিন্ন নয়। মোস্তফা খামেনি কি উপস্থিত থাকবেন নিজের পিতার শেষ বিদায়ে? এই জানাজাকে ঘিরে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন এটি। বাবার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন মোস্তফা খামেনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনিও আহত হয়েছিলেন। তবে এ বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানায়নি। নিরাপত্তা ঝুঁকির কারণে যুদ্ধ শুরুর পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। তার দপ্তরের ইঙ্গিত অনুযায়ী বাবার শেষ বিদায়েও তিনি সশরীরে উপস্থিত থাকছেন না। বিশ্লেষকদের মতে এটি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হলেও নেতৃত্ব ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার মৃত্যু এবং মোস্তফা খামেনির ক্ষমতায় আসা দেশটির প্রায় ৫ দশকের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের একটি। এই শেষ যাত্রা শুধু একজন নেতার বিদায় নয়, এটি নতুন নেতৃত্বের গ্রহণযোগ্যতা, রাষ্ট্রের ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থান প্রদর্শনেরও একটি বড় মঞ্চ। আগামী ৯ জুলাই মাশহাদে শেষ হবে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া, কিন্তু তার শেষ যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে ইরানের নতুন এক অধ্যায়। এখন নজর থাকবে মোস্তফা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র আগের পথেই হাঁটবে, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হবে একেবারে নতুন সমীকরণ।